সারা দেশে তরমুজ নিয়ে, তরমুজের দাম নিয়ে চরম হট্টগোল। তাই আমরা চলে আসলাম আজকে একটা তরমুজের ক্ষেতে। আমরা এখন কথা বলবো এই যে তরমুজ চাষি এই ভাইয়ের সাথে এবং জানার চেষ্টা করব আসলে এই দামের হেরফের কেন হয়, কেন এই তরমুজ নিয়ে এত বিভ্রান্তি। এখন আছি খুলনা জেলার দাকপ উপজেলার ঢাংমারি নামক গ্রামে। দেখেন তরমুজ মোটামুটি কিছু কিছু তরমুজ বড় হয়ে গেছে খানিকটা, আর 1 মাস লাগবে এই তরমুজটা বাজারে উঠতে। এটা যখন আপনি বাজারে তুলবেন, একটা তরমুজ কত করে বিক্রি করতে পারবেন? জায়গায় থেকে হাতে করে বিক্রি করা তো অনেক কস্টলি হয়ে যায়। তো সুযোগ হয় যে আমাদের বাগানে 1000 বা 1500 ফল আছে, সেইভাবে আমরা ওটা একটা মিনিমাম দামটা ধরে ওটা ওনাদের কাছে দিয়ে দিই, যাতে আপনার যে খরচ হয়েছে সেই খরচের একটা মানে মুনাফা ধরে। হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনি ক্ষেত হিসেবে বিক্রি করেন বা পিস হিসেবে, এক পিস কত দামে বিক্রি হয় পাইকারি? আনুমানিক কাছাকাছি বললে হচ্ছে এক পিস। জি, পিস অনেক সময় দেখা যায় কি যে যেমন ছোট তরমুজ 15 টাকা 20 টাকা। আচ্ছা, হাইয়েস্ট গেলে একটু ছোট মাদারের সাইজ তরমুজ হলে বলতে কয় কেজি হতে পারে? ওটা কেজির কাছাকাছি হবে। 1 কেজি। 1 কেজি 1 কেজি 15-20 টাকা। আচ্ছা, কি মনে হয় এই যে এখানে আপনারা যারা উৎপাদন করতেছেন সেখানে দামটা তুলনামূলক কম, এটা কাস্টমারের হাতে যখন যাচ্ছে অনেক দাম হয়ে যাচ্ছে, এর কারণটা কি মনে হয় আপনার? এটা তো মূলত যারা নিচ্ছে, জি, যারা পাইকারি কিনতেছে, এটা সম্পূর্ণ তাদের লাভ। আমরা যারা কষ্ট করে ফলাচ্ছি মূলত আমাদের কোনো লাভই থাকে না। মিনিমাম খরচটা থেকে 2-3 হাজার টাকা বা 10,000 টাকা বেশি এটাই থাকে। আচ্ছা এমন কি লাভটা হয়? ওনারাই করে যাচ্ছে। আচ্ছা এমন কি হয় আপনারা এই যে এত পরিশ্রম করলেন, হয়তো অনেকের নিজের জায়গা থাকে না, জায়গা নিলেন, পরিশ্রম করলেন, দিন শেষে লস? হ্যাঁ হচ্ছে তো, অনেক হচ্ছে। তাছাড়া আপনার একটা খরচ রয়েছে, অন্যের জমি নিচ্ছে সেটার একটা ভাড়া রয়েছে, লাগাচ্ছে সেটার ভাড়া, প্রতিটা জিনিসের ভাড়া রয়েছে। আপনি যখন শহরে বিচার করতে গেলে, আপনি একটা বাসা ভাড়া নিতে গেলে এভরিথিং কিনা লাগতেছে, এখানেও সেম। যাদের জমি নাই তাও সেটা করতেছে, একটু লাভের আশায় করতেছে। কিন্তু আমরা কি করবো, সব জায়গায় অসাধু ব্যবসায়ী রয়েছে, তাদের জন্য ধরেন আপনারা পরিশ্রম করতেছেন 2 টাকা ইনকামের জন্য, অবশ্যই করবেন। আর যারা আর কি আপনাদের কাছে নিয়ে পাইকারা বিক্রি করতে তারাও কিছু লাভ করতে চায়। এই মাঝখানে ক্রেতা যারা কিনে খাবে তারা তো আসলে 400-500 টাকা দিয়ে একটা তরমুজ কেনার সামর্থ্য রাখে না অধিকাংশ মানুষ। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয়, এর সমাধানটা কি আপনার জানা আছে? সমাধান হলো যারা কিনতেছে, পাইকারি যারা কিনতেছে, তারা যদি মিনিমাম একটু বিচার করে সাধারণ জনগণের কথা ভেবে লাভটা একটু কম করে, তাহলে হয়তো সবার কাছে আমাদের তরমুজগুলো পৌঁছে যেতে পারে। যারা প্রান্তিক কৃষক খেতে তরমুজ উৎপাদন করে তারা মূলত কেমন দামে এই তরমুজগুলো বিক্রি করেন পাইকারদের কাছে, তারপর পাইকারদের থেকে সাধারণ ক্রেতারা কেমন দামে এই তরমুজগুলো কিনে খান। তো এই যে দামের একটা পার্থক্য, সেই পার্থক্যটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন যে এখানে একটা সিন্ডিকেট আছে আর কি, মাঝামাঝি থাকা কিছু অসাধু ব্যবসায়ী যারা অধিক মুনাফা করতে চায়, তারা বিবেচনা করে না সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার কথা। তো এই ছিল পুরো বিষয়টা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে, একেবারে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।